অসমের প্রশাসনিক মহলে বড় সড় চাঞ্চল্য। অবশেষে এসিএস পঙ্কজ ডাকার বিরুদ্ধে মামলা রুজু করল সিএমভি। 6/2026 নম্বর মামলায় আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে মামলা দায়ের। বর্তমানে বরাক সচিবালয়ে যুগ্ম সচিব হিসেবে কর্মরত পঙ্কজ ঢাকার কাহিনীপাড়ার বাসভবনে সিএমভির অভিযান। দরং জেলায় এডিসি হিসেবে কর্মরত থাকার সময় 2025 সালের এপ্রিলে ওই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল। জানাবো আবারও 6/2026 নম্বর মামলা। এবার আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এসিএস পঙ্কজ ডাকার বিরুদ্ধে এবং এর আগেও আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল তার বিরুদ্ধে। বর্তমানে বরাক সচিবালয়ের যুগ্ম সচিব হিসেবে কর্মরত পঙ্কজ ডাকা। টেলিফোন লাইনে জড়িয়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, কাহিলীপাড়ার বাসভবনে ইতিমধ্যেই সিএমভির অভিযান চালানো হচ্ছে এবং পঙ্কজ ডাকার বিরুদ্ধে মামলা রুজু করেছে সিএমভি। তবে কিসের জন্য এই মামলা, এই মুহূর্তে কি আপডেট জানবো? দেখো সোনালি, 2024 সনে কিন্তু একটা বিভাগীয় তদন্ত হয়েছিল পঙ্কজ ডেকার বিরুদ্ধে। তিনি তখন বাক্সা জেলার তিনি এডিসি ছিলেন। আর সেই সময় কিন্তু বলা হচ্ছিল যে সত্রের মাটি বা মন্দিরের যে ভূমি, সেই ভূমি কিন্তু দালালের সঙ্গে মানে মিলে উনি কিন্তু সেই মাটিগুলো রেজিস্ট্রি করেছিল মানে অন্য লোকের এগেনস্টে। আর সেই ক্ষেত্রে কিন্তু একটা যে তদন্ত, সেই তদন্ত চলছিল। কিন্তু অবশেষে যে কাল সেই যে মামলা, সেই মামলার যে ঘটনাটা, এটা একটা রুজু হয়েছে আর সিএম ভিজিলেন্স। তারপরে কিন্তু যে ওনার ঘরে একটা অভিযান চলছিল কাহিনীপাড়াতে। আর এখনো কিন্তু অভিযান চলছে বা যে তদন্ত, সেই তদন্ত চলছে। দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে পুরো ঘটনাটা, সেই ঘটনাটা কিন্তু 2025 ওনাকে যে ডিপার্টমেন্টাল প্রসিডিং সেটা চলতেছিল। কিন্তু অবশেষে কাল সেই ঘটনার যে মামলা, সেই মামলা রুজু হয়েছে। এখনো প্রসিডিং চলছে বা এখনো তদন্ত চলছে, অভিযান চলছে। হয়তো শীঘ্রই গ্রেফতার হবে এই এসিএস আধিকারিক। বেশ, সোনালী, ধন্যবাদ তন্ময়।